কাল কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং সংসদ গঠনের দাবি জানান দলটির নেতারা। এ সময় ৫ আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানায় এনসিপি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ২৪ দফা ইশতেহার ঘোষণার অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাতে থাকছে জনগণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে ঔপনিবেশিক আমলের সব আইনকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করা, নির্বাচন কমিশন আইনের গঠন প্রক্রিয়ার মৌলিক পরিবর্তন, দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও স্বাধীন পররাষ্ট্রনীতি রক্ষার প্রশ্নে আপোষহীন অবস্থান ও হুইসেল ব্লোয়ার প্রোটেকশন আইন প্রণয়ন। যোদ্ধা এবং আন্দোলনকারী রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা উপলক্ষে এনসিপির সংবাদ সম্মেলন, যেখানে দিনক্ষণ, পরিকল্পনা ও গণমাধ্যমের প্রশ্নোত্তর দেন দলের আহ্বায়ক। ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বা নতুন বাংলাদেশের বিনির্মাণের যে লড়াই, সেটি আমাদেরকে এখনো চালিয়ে যেতে হচ্ছে। ফ্যাসিবাদের পতন হলেও এখনো ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পতন হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই স্বাক্ষর করবে দলটি। এটার বাস্তবায়ন পদ্ধতি কি, সেটা নিয়ে ঐক্যমত্য কমিশন কথা বলেনি। ফলে আমাদের এই বাস্তবায়ন পদ্ধতির সুরাহা হয়ে আমাদের এই জুলাই সনদে সকল দল স্বাক্ষর করবে। এ সময় জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন ও সংসদ গঠনের দাবিও জানায় এনসিপি। সংবিধানের সেটা প্রিএম্বল এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে এবং এই অন্তর্বর্তী সরকারের সময় থেকেই জুলাই সনদটি কার্যকর করতে হবে। আগামী ৫ আগস্ট সরকারের জুলাই ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে স্বাগত জানায় এনসিপি। রাজনৈতিক দলের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরাও যে পরিমাণ চাঁদাবাজিতে যুক্ত হয়েছে, সেটাতেও কঠোর হতে হবে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।